বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন বিএমটিএ কক্সবাজার জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। বিএমটিএ কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ এনায়েত করিম মিয়ার সভাপতিত্বে ও আনম মাজহারুল হক রিগানের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদুল হক। সম্মেলনের উদ্বোধক ছিলেন বিএমটিএ কেন্দ্রীয় কমিটির সভাপতি খাজা মাইনুদ্দিন মঞ্জু। প্রধান বক্তা ছিলেন বিএমটিএ কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোহাম্মদ বিপ্লবুজ্জামান বিপ্লব। 25 বছরের অধিক সময় এখানে বিএমটিএর কোনো অনুমোদিত কমিটি ছিল না। তা আমরা কেন্দ্রীয় নেতৃত্ব গ্রহণ করার পরেই আমরা চিন্তা করেছি যে কক্সবাজার আমরা একটা কমিটি উপহার দেব। তো আজকে সেই সম্মেলনের মাধ্যমে সেই কমিটি আমরা ঘোষণা করেছি। আমরা প্রত্যাশা করি যে আজকের যে ঘোষিত কমিটি এই নবনির্বাচিত নেতৃবৃন্দ কক্সবাজার মেডিকেল টেকনোলজিদের এই সংগঠনকে শক্তিশালী করবে এবং স্থানীয়ভাবে এখানে যে সমস্যাগুলি আছে মেডিকেল টেকনোলজিদের সেই সমস্যাগুলো তাদের নেতৃত্বে সমাধান হবে। বেসরকারি ক্লিনিকগুলোতে যে এমটিরা নিয়োগ পাবে তাদের মিনিমাম ক্রাইটেরিয়া কি হবে সেটা যদি একটা নির্দেশনা আমাদেরকে দিয়ে দেওয়া হয় আমরা কিন্তু ভোট করে চালাতে পারি। 3 বছরের অভিজ্ঞতা সম্পন্ন একটাকে মেডিকেল টেকনোলজি দিচ্ছে, তারপরে ল্যাবের গর্ব ছিল বালতিকান্ত কোনো রকম একটা স্লাইড বসে দেবেন সে একটা টেকনোলজিস্ট। অধিকাংশ ক্ষেত্রে গ্রামে এটা হচ্ছে, উপজেলা থেকে হচ্ছে, অধিকাংশ উপজেলা। শুধু আপনাদের ব্যাকের পুশ কিন্তু অনেক বেশি। যদি আপনারা আপনাদের আন্দোলনের মাধ্যমে একটা ভরিতে নিয়ে আসতে পারেন, একটা স্ট্রাকচার নিয়ে আসতে পারেন যে এটা বাইরে হবে। আমাদের 10ম গ্রেড করতে হবে, এটা আমাদের প্রাণের দাবি। ইনশাআল্লাহ আপনাদের কথা দিয়ে গেলাম, 3 খন বলতে পারবো না, তবে আমরা বিএমটিএ সর্বাত্মক সবসময় এই 10ম গ্রেড নিয়ে কাজ করে যাচ্ছি, কাজ করে যাব। ইনশাআল্লাহ 10ম গ্রেড বাস্তবায়ন করব এবং আপনারা কোনো ফরিদপুর সংগঠনের কথায় কান না দিয়ে সরাসরি আমাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করবেন। সম্মেলনে এনায়েত করিম মিয়াকে বিএমটিএ কক্সবাজার জেলা সভাপতি ও মোহাম্মদ ওবায়দুল্লাহকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে নতুন কমিটি ঘোষণা করা হয়। এ সময় তারা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের 10ম গ্রেড 2য় শ্রেণীর পদমর্যাদার দাবি জানান। আমাদের উদ্দেশ্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। আমাদের বিভিন্ন দাবি দেওয়া আছে পেশাগত কারণে। আমরা সেই প্রাণের দাবি, একটি দাবি আছে আমাদের দীর্ঘ বছর ধরে, আমাদের 2য় শ্রেণীর পদমর্যাদা। সেই পদমর্যাদার জন্য আমরা দীর্ঘ 3 যুগেরও বেশি আমরা আন্দোলন সংগ্রাম করে এসেছি, কিন্তু আমাদের পাশাপাশি যারা আন্দোলন করেছে তারা ঐক্যবদ্ধ ছিল, তারা আজকে 2য় শ্রেণীর পদমর্যাদা পেয়েছেন। কিন্তু আমরা নিজেদের ঐক্যবদ্ধ না থাকার কারণে আমরা সেই 2য় শ্রেণীর প্রাণের দাবি আমরা সেই 2য় শ্রেণীটি পাইনি। আমরা চিকিৎসা সেবার মানকে আরও উন্নত করতে, যারা বেকার আছে তাদের চাকরি ব্যবস্থা করতে, তাদের দক্ষ জনবল তৈরি করে কর্মসংস্থানের ব্যবস্থা এবং আমাদের যে বিভিন্ন দাবি দেওয়া আছে, বিশেষ করে 10ম গ্রেড বাস্তবায়ন, ডেন্টাল প্র্যাকটিস রেজিস্ট্রেশন বাস্তবায়ন সহ যেই সকল জাতীয় দাবি দেওয়া আছে, এই দাবি দেওয়াগুলো বাস্তবায়ন করার জন্য আমরা আপনাদের সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করতেছি। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এমটেপ কেন্দ্রীয় কমিটির সভাপতি AKM মুসা লিটন, বিএমটিএ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি SM আব্দুল বাকি শিশির, বিএমটিএ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মামুনুর রশিদ, বিএমটিএ কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক এমাদুল হক ইমদাদ সহ অনেকেই। নিউজ ডেস্ক, পেনোয়া।